ক্রিকেট নায়ক কিংবা খলনায়ককে বেছে নেয় তার পারফরম্যান্স দিয়েই। ব্যাট কিংবা বল হাতে যিনি মাঠে আলো ছড়ান, মুহূর্তেই ক্রিকেট বিশ্ব তাকে বরণ করে নেয় ফুলের শুভেচ্ছায়। আর সেই আয়োজনের ভিড়ে হয়তো চাপা পড়ে যায় অন্য কোনো চরিত্র। নীরবে নিভৃতে স্কোর কার্ড থেকে সরে যায় সেই চরিত্রের স্থায়িত্ব। ঈশান কিষান আর সঞ্জু স্যামসনের গল্পটা যেন ঠিক তেমনই। বিশ্বকাপের আদিলগ্নে চূড়ান্ত প্রস্তুতিস্বরূপ নিউজিল্যান্ড সিরিজের 4খানা ম্যাচ ইতোমধ্যে সমাপ্ত। একটি ম্যাচেও হাসেনি সঞ্জুর ব্যাট। 4 ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ করেছেন 24 রান মাত্র। দলের অন্য সবাই যখন অপ্রতিরোধ্য সব ইনিংস খেলে বিশ্বমঞ্চের রণক্ষেত্রে নামার আগে ঝালিয়ে নিচ্ছেন তলোয়ারটা, সঞ্জু যেন দক্ষ হলেও রণকৌশল ভুলে যাওয়া এক অসহায় যোদ্ধা। নিজ শহরের স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন সঞ্জু, তাই তাকে ঘিরে প্রত্যাশাটাও ছিল আকাশসম। কিন্তু সঞ্জু যেন কোনো ক্রমেই পারলেন না বিশ্বকাপের আগে একটু হলেও নিজের জাত চেনাতে। অতঃপর তিলক ভর্মার ইনজুরির কল্যাণে দলে ফেরা ঈশান কিষান 2 হস্ত ভরে লুফে নিলেন সুযোগটা। হয়ে উঠলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র। 42 বলে তুলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক টি20 শতক। দলে ফিরে সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করেছিলেন ঈশান। 209 রান তাড়া করতে নেমে খেলেছিলেন 32 বলে 76 রানের এক অনবদ্য ইনিংস। তাও বোলিং শক্তিমত্তা বাড়ানোর দোহাই দিয়ে চতুর্থ ম্যাচে বসানো হয় তাকে। কিন্তু সিরিজের শেষ ম্যাচে আবার সুযোগ পেয়েই একদম বাজিমাত করে বসলেন ভারতীয় এই ব্যাটার। বিশ্বকাপে তিলক ফিরলেও নিজের জায়গাটা ঠিকই পাকাপোক্ত করে নিলেন। আর সেই খেসারত দিতে হবে সঞ্জু স্যামসনকে। এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর ঈশানকে বাদ দেওয়ার কথা এখন ভাবাও দুষ্কর। বিশ্বমঞ্চে তাই ভারতের জার্সি গায়ে স্ট্যাম্পের পিছনে দেখা মিলবে ঈশানেরই।